আমরা দেখেছি আমাদের শিক্ষকদেরকে, সম্মানিত বৃত্তিতুল্য শিক্ষকদেরকে উপর হামলা করা হয়েছে, তাদেরকে সেখানে ডেকে নিয়ে লাঞ্ছিত করা হয়েছে। আমরা এই ঘটনার তদন্ত, সুস্পষ্ট তদন্তের পরে আমরা বিচার আহ্বান করি। যে সেখানে উপস্থিত ছিলাম, আমি সেখানে আঘাতপ্রাপ্ত হয়েছি। আমি জানি সেটা কত কষ্টকর। আমি 5ই আগস্টের আগে জুলাই অভ্যুত্থানেও টিয়ার গ্যাসের শিকার হইনি, যেটা হয়েছি আমি আমার বিশ্ববিদ্যালয়ের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে। এমনটা কেন হবে? আপনারা শুনলেন যে ঘটনাটা ঘটেছে, পুলিশের এমন নির্মম অত্যাচার। আন্তর্জাতিক যত আইন আছে, ইউডিএইচআর, ইন্টারন্যাশনাল সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, আন্তর্জাতিক যে জাতিসংঘের যে ফায়ার আর্মস, আগ্নেয়াস্ত্র ব্যবহারের যে নীতি আছে, সেটা সুস্পষ্ট লঙ্ঘন। সেখানে স্পষ্ট করে বলা আছে, যদি আন্দোলনকারীরা আক্রমণাত্মক হয়ে না ওঠে, যদি তাদের হাতে অস্ত্র না থাকে, তাদের উপরে হামলা চালানো যাবে না। টিয়ার গ্যাস, আগ্নেয়াস্ত্র, সাউন্ড গ্রেনেড, জল কামান, এগুলো ব্যবহার করা যাবে না। কিন্তু আমরা সেখানে দেখেছি পুলিশ সেগুলো করেছে। কোনো ধরনের আক্রমণাত্মক ব্যবহার শিক্ষার্থীরা প্রথমে দেখায়নি। তারা শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছিল। তারা ব্যারিকেড ভেঙে, আমাদের কথা ছিল যে আমরা যমুনের ওখানে গিয়ে অবস্থান নিব, এটা জানার পরেও, তারা আমাদেরকে থামানোর পরেও আমাদের উপর আক্রমণ চালিয়েছে। আমরা সুস্পষ্ট বিচার চাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেখিনি, তারা দুঃখ প্রকাশ করেনি, ক্ষমা চাইনি। আমরা চাই যেসব পুলিশরা, যারা এই হামলার পেছনে যারা হুকুম দিয়েছে, যারা হুকুমদাতা, এবং যেসব পুলিশরা হামলার সাথে সরাসরি যুক্ত ছিল, তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক। আমরা দেখেছি আমাদের শিক্ষকদেরকে, সম্মানিত বৃত্তিতুল্য শিক্ষকদেরকে উপর হামলা করা হয়েছে, তাদেরকে সেখানে ডেকে নিয়ে লাঞ্ছিত করা হয়েছে। একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি, আমাদের ভিসি অধ্যাপক ডক্টর রেজাউল করিম স্যারকে সেখানে বসিয়ে রাখা হয়েছে, তার সাথে একজন উপদেষ্টা। তিনি কি ধরনের ব্যবহার করেছেন, যেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক শিক্ষার্থী হিসাবে। এটা আমরা মেনে নিতে পারি না, এবং এটা সৌজন্যমূলক নয়। একজন ভিসি, তিনি প্রতিমন্ত্রী, সিটিং প্রতিমন্ত্রীর সমপর্যায়ে তিনি মর্যাদা রাখেন, তাকে সেখানে ডেকে নিয়ে অপমান করা হয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়কে অপমান করা হয়েছে। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটি শিক্ষার্থী তিনি আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্ষমা চাওয়ার পরেও তারা সেটিকে ইস্যু তৈরি করে আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করেছে। এটি সুস্পষ্ট আমাদের শিক্ষার্থীদের অধিকার লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘন। আমরা এই ঘটনার তদন্ত, সুস্পষ্ট তদন্তের পরে আমরা বিচার আহ্বান করি। সরকারের কাছে এই বার্তাটুকুই বাংলাদেশ চাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় এবং একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তারা দেশের জাতির জন্য ভালো, তারা কল্যাণকর, এমন দিকে তারা এগিয়ে যাচ্ছে। তারা শিক্ষা অর্জন করে দেশের কল্যাণের জন্য কাজ করছে। তাদেরকে আপনারা অবহেলা করলে আপনারা দেশকে অবহেলা করছেন, দেশের উন্নতিকে অবহেলা করছেন। এই বলে আমরা আমাদের আজকের কর্মসূচি এখানে শেষ করছি।